সকালবেলা আমি সেম এই পথটা দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম একটা অভিযোগ সমাধানের জন্য। একটু পথটা দেখাই, এই সেই হিস্টোরিক্যাল রোড। আসলে জীবন যেখানে যেমন এর কোনো ব্যতিক্রম ঘটার সুযোগ নাই। তো কিছু মানুষের বাড়িতে যাওয়ার রাস্তা এটা। তো যাই হোক, এই রাস্তাতে তো আর ট্রান্সফরমার নিয়ে যাওয়া যাবে না। অলরেডি এই ছোট একটা খাল টাইপের নদী পথে ট্রান্সফরমারটি নৌকা যোগে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছু দূর চলে গেছে, সামনে গেলে হয়তো আপনাদের দেখাতে পারবো। তো এই রাস্তাটা দিয়েই দেখছিলেন আপনারা, আমি সকালবেলা হেঁটে গেছিলাম একটা অভিযোগ সমাধানের জন্য। তো সেখানে একটি 10 কেবি ট্রান্সফরমার ছিল। 10 কেবি ট্রান্সফরমারের আওতায় 4টা গ্রাহক ছিল, 4টা আবাসিক গ্রাহক। তো তাদের বাড়িতে যাওয়ার যে যাতায়াতের যে পথটা, এটা মোটেও খুব একটা সহজ না। আসলে সবসময় নৌকায় করে যাতায়াত করাটা এটা ইজি কোনো ওয়ে না নিজেদের জীবনযাপন করার বা জীবনটাকে সামনের দিকে অতিবাহিত করার। তো আসলে আমার কাছে সহজ মনে না হলেও এনারা, আমি ভিডিও শুরু করার সময় ওনারা ওখান থেকে যাত্রা হয়েছে, আমার হেঁটে যেতে 5 মিনিট লাগবে। তো ওনারা ততক্ষণে নৌকা নিয়ে পৌঁছাই গেছে ওখানে। তো দুপুরবেলা যখন আসছিলাম তখন রাস্তাটা খুব একটা সহজ ছিল না, কারণ অনেক বেশি রোদ ছিল। তবে এখন জায়গাটা অনেক বেশি সুন্দর। জায়গাটা যদি আপনাদের আরেকবার দেখাই, যদি আগের বারও সুন্দর বলছিলাম, এই হচ্ছে জায়গা। দেখেন উপরের মেঘটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমাকে যেতে হবে ওই সামনে ট্রান্সফরমার চেঞ্জ করতে, কারণ ট্রান্সফরমারটা নষ্ট। তো সকালে যেমনটা দেখাইছিলাম, এখানে আরও একটা বাঁশের সাঁকো আছে। এই সাঁকোটা আমাকে পার হতে হবে। আসলে এই সাঁকোটার উপরে পা দিলে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, একেবারে নড়বড়ে অবস্থা। এই নদীটা হচ্ছে, এই নদী না আসলে এটা খাল। এই খালটা এখানকার মানুষের যাত্রার একমাত্র পথ। বাদবাকি সময়টাতে যখন বর্ষার সময় থাকে, অর্থাৎ বন্যা হয় যে সময়টাতে, এখানকার মানুষের জীবনযাত্রাটা এতটাও সহজ হয় না। কারণ লাস্ট টাইম দেখছিলাম বন্যাতে এদের বাড়ির উঠানেও অলমোস্ট মাজা সমান পানি ছিল। তো এদের জীবনযাপনটা খুব একটা সহজ না, বা সহজলভ্য জীবনযাপন এনারা করে না। তো এনাদের এখান থেকে আসলে যাওয়ার জন্য যে রাস্তাটা করার দরকার, সে রাস্তাটা করতে গেলে অনেক জায়গার প্রয়োজন, যেটা আসলে হয়তো এনাদের জন্য সম্ভব না। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওনারা বেশ দূরে আছে আমার থেকে, ওই যে দূরে নৌকার উপরে ট্রান্সফরমার নিয়ে বসে আছে ওনারা। আর এদিকে আমার সাথে হেল্প করার জন্য আছে ইয়াসিন, ছোটো ভাই ইয়াসিন। তো ভালো লাগে আসলে, নিজ জেলা ছেড়ে দূরে একটা জেলায় চাকরি করতে আসছি, এখানে এসে এরকম হেল্প করার মানুষ পাইলে বা ডাকলেই কাছে পাওয়া যায়, এরকম মানুষগুলো পাইলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কাজ হাঁটতে হাঁটতে আগের বারের মতো ঠিক কাজের স্পটটাতে চলে আসছি। আর একটু গেলেই কাজের স্পটে চলে আসবো। তো যাইতে যাইতে হয়তো দেখাতে পারবো ট্রান্সফরমারটা কোন নৌকাতে করে নিয়ে আসছে। তো আপনাদের আর একটা জিনিস দেখাই, ঠিক এই পাশে নৌকায় করে ধান ছাড়ানো মেশিনটা নিয়ে যাচ্ছে। তো ধান ছাড়ানো মেশিনটা নৌকায় যাচ্ছে। এনারা যা নেয় বা যা কিছুই করে না কেন, এদের একমাত্র পথ নৌকা। তো নৌকাতে করে আমাদের যাবতীয় যে মালামালগুলো এখানে দরকার, প্রত্যেকটা মালামাল এখানে চলে আসছে। তো এটা হচ্ছে 10 কেবি ট্রান্সফরমার, সাথে আমাদের যে মালামালগুলো লাগবে সেগুলো। তো এখন আমরা ট্রান্সফরমার পরিবর্তন করব এবং এখানে বিদ্যুৎ সচল করে তারপরে আমরা বাসায় ফিরব। ধন্যবাদ।